হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনারা তো জানেন, আগের ভিডিওতে দেখিয়েছি আমরা গ্রামের বাড়িতে ধান নেওয়ার জন্য এসেছি। আজকে দেখাবো গ্রামে রাত্রের চিত্র। রাত্রে আমরা কিভাবে কাজ করে থাকি, এই তো রাত্রে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের এই রাত্রের ভিডিও, গ্রামের বাড়ির ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমরা ধান সেদ্ধ চড়িয়ে দিয়েছি, কিন্তু গ্রামের বাড়িতে সারা রাত্রি ভরে এইরকম পরিশ্রম করে কোনো খারাপ লাগে না। এই তো দেখুন, আমার বাড়ির সাথে চাষটল আছে, গ্রামের চাষটল। এইরকম গরম গরম ধোয়া ওঠা চা খাওয়া, অনেক রিল্যাক্সে ধান সেদ্ধ করা, সারা রাত্রি কীভাবে কেটে যায় আমরা কেউই টের পাই না। অনেক পরিশ্রম, একদিকে ধান সিদ্ধ করতেছি আর একদিকে উড়িতেছি, তবু আমাদের একটু ক্লান্তি হয় না। অনেক রাত বেজে গেছে। এই তো দেখেন রাত্রের দৃশ্য। আমাদের এই গ্রামটি রাত্রের দৃশ্য আপনাদের ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। এই তো আমরা চা খেয়ে ধান সিদ্ধর কাজে আমরা আবার শুরু করে দিয়েছি। অনেক রাত হয়ে গেছে, তবু আমাদের একটু ক্লান্তি নেই, কারণ গ্রামের মানুষের এটাই সর্বোচ্চ কাজ। তাদের ধান প্রধান শস্য যখন আসে তখন রাত দিন একাকার হয়ে যায়। এই তো আমার ছোট ছেলে আগুন পোহাচ্ছে। গ্রামে একটু শীত বেশি আছে। এই তো দেখেন আমরা ধান কিভাবে পরিশ্রম করে এগুলো কাজ করে থাকি। এটা পরের দিন সকালেও আমরা রাত্রেও অনেক কাজ করেছি। আবার ভোর না হতে আবার ধান সেদ্ধর কাজ শুরু করে দিয়েছি। এই তো রান্না করব ডিম, এই কারণে আমরা কাজের হাসিবের জন্য ধানের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এইভাবে কে কে গ্রামের বাড়িতে হাসিব করেন, ডিম ধানে সিদ্ধ করে খান, কমেন্ট করে জানাবেন। এই তো আমার এক চাচি শাশুড়ি লাগে, সে বলে কাপড় পরে নামাজ পড়ে, তার নাকি 2টা সেলোয়ার হলে চলবে। এখন আমি 2টা সেলোয়ার দিয়ে দিলাম। সে এখন বলতেছে যে তাহলে তো এটার সাথে আবার জামা বানানো লাগবে, সুন্নতি জামা। আমি তো 2টা সেলোয়ার দিয়ে এখন অবাক হয়ে গেলাম যে এ আবার কি কাণ্ড। ভাবলাম গ্রামের মানুষ। আল্লাহ হাফেজ।